বন্ধুরা, জানেন কি 2026 সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে কবে? এই সূর্যগ্রহণের প্রভাব বা কী পড়বে, সমস্ত কিছু জানতে ভিডিওটিকে ফলো করুন। বন্ধুরা, আগামী 12ই আগস্ট বুধবার মানে আগামীকাল আসতে চলেছে অত্যন্ত বিরল এবং মহাপূর্ণময় তিথি। কারণ এই শ্রাবণ মাসের অমাবস্যা দিন ঘটবে এই বিরল মহাযোগ। কারণ এই শ্রাবণ মাসের অমাবস্যার দিন ঘটবে 2026 সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী জানা গিয়েছে এই গ্রহণ 4 ঘন্টা 24 মিনিট থাকবে, তাই এই গ্রহণের প্রভাব পড়বে অনেকটাই। এই অমাবস্যা এবং সূর্যগ্রহণ মিলিয়ে এই দিনে তৈরি করেছে এক মহাযোগ। কারণ এই দিনই ঘটতে চলেছে সূর্যগ্রহণ। শ্রাবণ মাস বন্ধুরা মহাদেবের অতি প্রিয় মাস। এই মাসে লক্ষ লক্ষ ভক্তরা বাবার কৃপা পেয়ে থাকে এবং বাবার মাথায় পুজো অর্চনা ব্রত করে থাকেন। কারণ এই মাসে মহাদেব সমুদ্র মন্থন থেকে নির্গত হলাহল বিষ গ্রহণ করেছিলেন। তাই এই মাসের মাহাত্ম্য বন্ধুরা অনেক অনেক বেশি। ফলে এই মাসে এই শ্রাবণী অমাবস্যার সূর্যগ্রহণ মিলিয়ে এই দিনে সৃষ্টি করেছে এক বিরল মহাযোগ। আর তার ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলে কিন্তু সারা বছর ধরে চরম দুঃখ দারিদ্রতা এবং দুর্ভাগ্যে ভরে যায় আমাদের জীবন। বন্ধুরা, এবার 2026 সালের এই সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যা তিথির সংযোগে। এই সূর্যগ্রহণ শুরু হয়ে যাওয়ার সময় সময় নেমে আসবে দিনের বেলায় ঘন অন্ধকার এবং এর সূতককাল শুরু হয়ে যাবে গ্রহণ শুরু হওয়ার ঘন্টা 6 আগে। এই সূতককাল থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সবাইকে সাবধানে থাকতে বলেছে। কারণ গ্রহণ চলাকালীন সময়টা থাকে প্রচণ্ড খারাপ সময়। ভারতীয় সময় অনুসারে আগামী 12ই আগস্ট বুধবার দিন রাত 9:04 থেকে রাত 1:23 পর্যন্ত মোট এই গ্রহণ চলবে 4 ঘন্টা 24 মিনিট। যেহেতু বন্ধুরা এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে অদৃশ্য থাকবে, তাই এর কোনো সূতককাল নেই। ফলে গ্রহণের আগে আপনারা সকল প্রকারের শুভকর্ম, তর্পণ, পুজো অর্চনা, সন্ধ্যা আরতি, তুলসী পাতা অর্পণ করা, তুলসী পাতা চয়ন করা, এরকম সকল কার্যই করতে পারবেন। কিন্তু যেহেতু বন্ধুরা সূর্যগ্রহণ বছরের প্রথম পূর্ণ গ্রাস হবে, তার ফলে এই শ্রাবণী অমাবস্যার মহাযোগে ঘটবে। ফলে সকল মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়বে। শাস্ত্র বলছে যেই শ্রাবণী অমাবস্যায় মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিব, হনুমানজি, শনিদেব, মা কালী এবং যে কোনো দেবদেবীর ভক্তি ভরে এই দিনে পুজো অর্চনা করলে বা তার নাম জপ করলে সামান্য কিছু কার্য বা টোটকায় বিশেষ ফলপ্রাপ্ত হয়। সেই বাড়িতে এবং সেই ব্যক্তির জীবনে ভগবান সারা বছর পরম সুখ, শান্তি এবং অর্থে ভরিয়ে দেন। এবং এই দিনে এই অমাবস্যা চলাকালীন কিছু কার্য বা কিছু খাবার যদি আমরা ভুল করেও খেয়ে ফেলি বা কাজ করে ফেলি, তো নতুন বছরে বন্ধুরা আমাদের সারা বছর বিভিন্ন সমস্যায় পড়তে হবে। কারণ অজান্তে এই কার্যে আমরা বাড়িতে অশুভ শক্তি এবং অলক্ষ্মীকে ডেকে আনি। ফলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী এবং দেবদেবীর বাস হয় না। তাই অবশ্যই করে বন্ধুরা আপনারা কিন্তু এই সমস্যা চলাকালীন এই খাবারগুলো খাবেন না, এই কার্যগুলো ভুল করেও করবেন না। এবং এই অমাবস্যা চলাকালীন যদি সামান্য এই ফলটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে সারা বছর আপনারা রাজার হালে থাকবেন এবং আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত। তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন, পারলে ভিডিওটিতে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং প্রত্যেককে শ্রাবণী অমাবস্যায় এই টোটকাটি অবশ্যই করবেন। খারাপ সময় কখনো তার জীবনে না আসলে সে বুঝতে পারে না খারাপ সময়ের মর্ম। কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল করে ঘোরে। সুখ চলে যাওয়ার পরে দুঃখ আসে, আর দুঃখ চলে যাওয়ার পরে আবার সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে দুঃখের পরে সময় কাটানো খুবই কষ্টকর, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয়
যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনারা ভালো সময় কখন আসতে চলছে। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওতে উল্লেখিত সংকেতগুলো শ্রবণ করুন। দেখুন, পুজো করার সময় যদি আপনাকে দেখে এবং আপনার চোখ দিয়ে যদি অনবরত অশ্রু বেয়ে আসে ভগবানের জন্য, তাহলে ভাববেন এটা খুব শুভ সংকেত। দ্বিতীয়ত দেখবেন, আপনার বাড়িতে যদি কোনো সময় হঠাৎ করে গোমাতার আগমন হয়, তাহলে ভাববেন যে আপনার বাড়িতে স্বয়ং ভগবানের আশীর্বাদ রয়েছে। অবশ্যই গোমাতা আসলে তাকে কিছু খেতে দেবেন এবং যতটা পারবেন গোমাতার সেবা করবেন। আমাদের বাড়িতে যদি পাখির বাসা হয় কিংবা পাখির কিচিরমিচির আগমন হয়, তাহলে ভাববেন যে আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জি কাজ করছে। কারণ পাখিরা যেখানে পজিটিভ এনার্জি থাকে সেখানেই গিয়ে বাসা বাঁধবে। গীতাধ্যয়নশীলস্য চ প্রাণায়াম পরস্য চ নৈব শান্তি পাপানি পুণ্যজন্ম কীতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং যেহেতু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে একটা নেগেটিভ এনার্জি কাজ করে, রাহুর প্রভাব পড়ে প্রত্যেকটি মানুষের জীবনে, তাই অবশ্যই করে প্রত্যেকটি খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং গর্ভবতী মহিলারা সবসময় সাবধানে থাকবেন গ্রহণের এই চলাকালীন সময়টুকু। অবশ্যই নিজেদের অনেকটা সাবধানে রাখবেন। গ্রহণ চলাকালীন গীতা পাঠ, কীর্তন, ভজন, নাম, গান, জপ, ভগবানের সেবা করতে পারেন। এতে নেগেটিভ এনার্জিগুলোর প্রভাব আপনার জীবনে পড়বে না। অমাবস্যার দিন কী কী কার্যগুলি করবেন? অমাবস্যার দিন অবশ্যই করে তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন। এতে কিন্তু আপনাদের বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি কাজ করতে শুরু করবে। বন্ধুরা, অমাবস্যার দিন অবশ্যই করে বাড়িতে ডুমুর গাছ আনবেন। যদি সম্ভব হয় ডুমুর গাছ রোপণ করবেন। ভগবান বিষ্ণুদেব যখন নৃসিংহ অবতার নিয়েছিলেন, তখন তার নখগুলো ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়েছিল এবং ডুমুর গাছ ভগবান বিষ্ণুর আশীর্বাদপ্রাপ্ত গাছ। তাই ডুমুর গাছ যদি বাড়িতে রাখেন, অবশ্যই আপনার পজিটিভ এনার্জি আপনার বাড়িতে সব সময়ের জন্য বজায় থাকবে। যেহেতু গ্রহণ বাংলাদেশ কিংবা ভারতবর্ষে দৃশ্যমান নয়, তাই গ্রহণ চলাকালীন যে কোনো অশুভ সময় প্রভাব কিন্তু এই সময়ে পড়বে না। তাও বাড়িতে এই দিন জ্বালিয়ে রাখবেন বাতি। এতে নেগেটিভ এনার্জির প্রভাব কোনো সময় আপনার বাড়িতে আসবে না এবং গ্রহণ নিয়ে অযথা চিন্তিত হবার প্রয়োজন নেই, কারণ ভারতবর্ষে গ্রহণের খারাপ সময়, খারাপ প্রভাব পড়বে না। তাও বন্ধুরা, এই সময় সমস্ত শুভ কাজ করতে পারেন। যেহেতু শ্রাবণী অমাবস্যার সাথে যুক্ত হয়েছে গ্রহণ পর্ব, সেহেতু এক বিরল মহাযোগ তৈরি হয়েছে। আর এটা অবশ্যই করে চাতুর্মাস ব্রতের মধ্যে প্রথম মাস। তাই এই সময় যত বেশি পুজো অর্চনা, ভগবানের নাম গান জপ তপ করবেন, ততটাই ভালো আপনার জীবনের জন্য। ওম হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। ওম দুর্গা দেবাহি নমঃ নমঃ। বন্ধুরা, যখন আত্মশুদ্ধি করে ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করে কোনো মন্ত্র কোনো দেবদেবীর উদ্দেশ্যে পাঠ করা হয়, তার প্রভাব পুরো ব্রহ্মাণ্ড জুড়ে পড়ে। আর তখনই আপনার ভেতরে এক পজিটিভ ঊর্জা শক্তির সৃষ্টি হবে এবং আপনার শরীর ভেতর থেকে শিহরণ হবে এবং কম্পন হতে শুরু করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষের পাপ পূর্ণ দুটোই হয়, তবে পাপ যা আমরা করেছি তা সঠিক নিয়মে ঈশ্বর সাধনা করলে কিছুটা হলেও ক্ষয় হবে, কিন্তু মানুষ এখন পাপের পথ বেছে নেয়। তাই অনেক অশুভ প্রভাব দিন দিন মানুষের জীবনে বেড়ে চলছে।
মানুষ জীবনে অনেক পুজো অর্চনা ধ্যান শুভ কাজ করেন, কিন্তু কিছু কিছু আচরণ বা কার্যবিধি মানুষকে এই পূর্ণ ঢেকে ফেলে, পাপ পুণ্যকে গ্রাস করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নারী জাতিকে সবসময় সম্মান দিয়ে লক্ষ্মীশ্রী রূপে রাখতে হবে। যে পুরুষ বা যারা নারী জাতির অপমান করে, কারণ এই ধরাধামে নারী জাতি হলো সৃষ্টির মূল। একজন নারী সৃষ্টি করছে জন্যই এই ধরিত্রী এখনো ভারসাম্য বজায় রেখেছে। তাই কদাপি নারী জাতির অপমান করা যাবে না, এটা অনেক পাপের সমতুল্য। কৌরবদের ধ্বংস হয়েছিল নারীর অসম্মানের জন্য। রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও নারীর অসম্মান করেছিল জন্য তার নাশ হয়েছে। দ্বিতীয়ত, যারা নিজের স্বামী রেখে কিংবা নিজের স্ত্রীকে রেখে অবৈধ সংযোগ করে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, কাউকে বিনা কারণে ঠকায়, বদনাম করে এবং যারা ভ্রূণ হত্যা করে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে গর্ভে হত্যা করে ফেলে, এরা মহাপাপী রূপে বিবেচিত হয়। তৃতীয়ত, যারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে তারা মহাপাপী। তারা নিজেই জানে না তাদের সৃষ্টি কোথা থেকে। আজকে লোকে শিক্ষিত বা উন্নত পর্যায়ে পৌঁছে গিয়ে নিজেকে সর্বজ্ঞানী মনে করে, অথচ ভগবানের মূল্যবোধ বোঝে না। এই জগতের যিনি পালক পিতা, যিনি আমাদের সবার সৃষ্টিকর্তা, তাকেই কিছু লোক অসম্মান করেন, স্বীকার করে না ঈশ্বরের অস্তিত্ব। মনে রাখবেন, তারা মহাপাতক হয় এবং নরকে গিয়ে তাদের নরক যন্ত্রণা ভুগতে হয়। তাই আমাদের এই মনুষ্য জীবনে সাধনার একমাত্র পথ, সাধনা করে কর্মজীবন বজায় রেখে ঈশ্বর চিন্তায় ব্রতী হন। এতেই মিলবে পরম লক্ষ্য, মিলবে মোক্ষ লাভের পথ। বন্ধুরা, এই সূর্যগ্রহণ দিনটি অবশ্যই আপনারা সমস্ত খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধর্ম শিক্ষামূলক যে কোনো ভিডিও দেখতে এই চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাই কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ।